আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, একেবারে বাস্তব। চীনের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে যন্ত্রমানব, হ্যাঁ রোবট। নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের শেনঝেনের কয়েকটি সড়কে এখন বাস্তবেই মনুষ্য পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোবট। মূলত টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে মানবাকৃতির এই যন্ত্রমানবগুলি। সেখানে রোবটকে পুলিশের হাই ভিজিবিলিটি ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে সেগুলোকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। দুই পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছে তারা। পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন, রোবো পুলিশ তাই করছে। চীনের এসব রোবট পুলিশের উচ্চতা 1.38 মিটার, ওজন 40 কেজি। এক একটি রোবটের দাম 88,000 ইউয়ান, অর্থাৎ 12,000 মার্কিন ডলার। রোবটগুলোয় নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ আর সেন্সর লাগানো আছে। শেনঝেন ভিত্তিক প্রতিষ্ঠান এঞ্জিন এআই 2023 সালে PS01 নামের এই রোবট তৈরি করে। ইট পাথরের শহুরে জীবনে প্রকৃতির কাছে গিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিতে উদ্যান বা পার্কের বিকল্প আর কী বা হতে পারে। উদ্যানের বেঞ্চে বসে বা হাঁটাচলা করে দারুণ কিছু সময় কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সেই উদ্যানের আয়তন যদি হয় মাত্র 2.6 বর্গফুট, ঠিকই শুনেছেন। জাপানের একটা আস্ত উদ্যানের আয়তন এমনই। মধ্য জাপানের শিজুওকা অঞ্চলের এই উদ্যান এখন বিশ্বের ক্ষুদ্রতম। সেটিতে বসার জন্য পাতা আছে একটি টুল। পাথরের ওপর কাঠের মোটা তক্তা দিয়ে টুলটি বানানো। টুলের চারপাশে ক্ষুদ্র একটি ঝোপ। দূর থেকে ঝোপটিকে দেখে বনসাই মনে হবে। সম্প্রতি এই ক্ষুদে উদ্যানের নাম বিশ্ব রেকর্ডসের খাতায় উঠেছে। এতদিন রেকর্ডের মালিক ছিল যুক্তরাষ্ট্রের অরিগনের পোর্টল্যান্ডের মিলল্যান্ড পার্ক। রাত 2টো, গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশ। হঠাৎই ডাকতে শুরু করে প্রতিবেশীর মোরগ। এভাবে প্রতিদিন ঠিক রাত 2টোয় মোরগ চিৎকার করে ডাকাডাকি শুরু করে। ঘুম ভেঙে যায় রাধাকৃষ্ণ কুরুপের। অতিষ্ঠ হয়ে তিনি প্রতিবেশীর মোরগের নামে শটান ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করেছেন। কেরালার বাসিন্দা রাধাকৃষ্ণ জানিয়েছেন, মোরগের ডাকাডাকিতে তিনি ঘুমোতে পারছেন না। এর বিরূপ প্রভাব তার স্বাস্থ্যের উপর পড়ছে। তিনি এই অবস্থা থেকে মুক্তি চান। রাধাকৃষ্ণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে প্রশাসন। তদন্তে নেমে আধিকারিকরা দেখেছেন, মোরগের ক্রমাগত ডেকে যাওয়া শব্দ সত্যিই বিরক্তিকর। রাধাকৃষ্ণের প্রতিবেশী অনিলের বাড়ির ওপরের তলায় মোরগের খাঁচা রাখা। ওপরের তলায় থাকায় মোরগ যখন ডাকে, আশপাশ থেকে শব্দ আরও বেশি জোরে শোনা যায়। এ সমস্যার সমাধান করতে মোরগের মালিককে 14 দিনের মধ্যে খাঁচা সরিয়ে ফেলতে বলেছে প্রশাসন। শৌচাগার ভরে যাওয়ার কারণে জরুরি ল্যান্ডিং করতে হলো বিমানকে, এমনটা আগে শুনেছেন। বৃহস্পতিবার আমেরিকার শিকাগো থেকে দিল্লি ফিরছিল বিমানটি। কিন্তু টানা 10 ঘন্টা ওড়ার পর মাঝ রাস্তা থেকে সেই শিকাগো বিমানবন্দরেই ফিরে যেতে হয় সেটিকে। বেসরকারি বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আমেরিকায় ফিরে যেতে হয়েছে। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মাঝ আকাশে বিমানের শৌচাগার ভরে যাওয়াতেই আমেরিকায় ফিরে যেতে হয় বিমানটিকে। জানানো হয়েছে যে বোয়িং বিমানটিতে 10টি শৌচাগার রয়েছে, যার মধ্যে ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য বরাদ্দ 2টি। বিমানে যাত্রীদের জন্য মোট আসনের সংখ্যা 340-এর বেশি। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস, এই 3টি শ্রেণীর আসন রয়েছে বিমানে। কিন্তু বিমান আকাশে ওড়ার পর দেখা যায় একটিমাত্র শৌচাগার ঢোকার যোগ্য, বাকিগুলো বর্জ্যে ভরে গেছে। তবে এক্ষেত্রে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে যাত্রীদের। হাত ফসকে মন্দিরের দান বক্সে বা হুন্ডিতে পড়ে গেল আইফোন। আশা করেছিলেন যে এই ঘটনা কর্তৃপক্ষকে জানালে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কর্তৃপক্ষের জবাবে একেবারে হতবাক দীনেশ। দীনেশ তামিলনাড়ুর রূপরুরের শ্রী কান্ডাস্বামী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে টাকা দিতে গিয়ে ভুল করে দানপাত্রে ফোনটিকে ফেলে দেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনা মন্দির কর্তৃপক্ষকে জানান। কিন্তু মন্দির প্রশাসন তাকে সাফ জানিয়ে দেয়, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ঈশ্বরের প্রতি যা কিছু অর্পণ করা হয় সে সবই ঈশ্বরের জিনিস হয়ে যায়, ফলে ফোন ফেরত দেওয়া যাবে না। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।